1971 সালের এক নিঝুম রাত। চারদিকে পিনপতন নীরবতা। পেশোয়ারের কড়া পাহারা দেওয়া সামরিক কোয়ার্টার থেকে ছায়ার মতো অতি সাবধানে বেরিয়ে এলেন কয়েকজন মানুষ। তাদের পকেটে নেই কোনো পাসপোর্ট, নেই কোনো বৈধ কাগজ, আছে শুধু বুক ভরা অদম্য সাহস আর নিজের দেশের প্রতি তীব্র টান। সামান্য একটা শব্দ হলেই মৃত্যু নিশ্চিত, কারণ তারা ছিলেন শত্রু শিবিরের একেবারে কেন্দ্রে। ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হল ইতিহাসের অন্যতম দুঃসাহসী এক পলায়ন পর্ব। আজকের এই ভিডিওতে আমরা এমন এক রোমহর্ষক অভিযানের বিস্তারিত বিশ্লেষণে যাব, যেখানে বুদ্ধি আর সাহসের লড়াইয়ে শোচনীয়ভাবে হেরে গিয়েছিল শক্তিশালী এক সেনাবাহিনী। শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে তুখোর গোয়েন্দা নজরদারি এড়িয়ে একদল মানুষ মাইলের পর মাইল দুর্গম পাহাড় পাড়ি দিয়ে স্বাধীনতার স্বাদ নিতে পেরেছিলেন। এই ভিডিওর শেষে আপনাদের জন্য এমন এক চমক আছে যা শুনলে গর্বে আপনার বুক ভরে উঠবে, তাই একটি মুহূর্ত দয়া করে মিস করবেন না। 1971 সালের সেই উত্তাল দিনগুলোতে, যখন পূর্ব পাকিস্তানে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলছে, তখন হাজার হাজার বাঙালি সামরিক কর্মকর্তা এবং সাধারণ মানুষ পশ্চিম পাকিস্তানে আটকা পড়ে যান। তারা সেখানে কার্যত বন্দি জীবন যাপন করছিলেন। চারদিকে পাঞ্জাবি সেনাদের কড়া নজরদারি আর সন্দেহের দৃষ্টি। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-এর সদস্যরা প্রতিটি বাঙালি পরিবারের ওপর 24 ঘন্টা কড়া নজর রাখত। একে একে বাঙালি সেনাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের পাঠানো হচ্ছিল তথাকথিত রিক্লামেশন ক্যাম্পে। সেখানে প্রতি মুহূর্তে তাদের সহ্য করতে হতো চরম অপমান আর অনিশ্চয়তা। কিন্তু দেশের জন্য লড়তে হলে তাদের এই লোহার খাঁচা থেকে বেরোতেই হবে। বড় বড় অফিসারদের বাজার করতে যাওয়ার সময়ও ছায়ার মতো পিছু নিত গোয়েন্দারা। সেই শ্বাসরুদ্ধকর পরিবেশে নিজের ঘরে কম্বলের নিচে লুকিয়ে ট্রানজিস্টার রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতেন অনেকে। ভারতের আকাশবাণী বা বিবিসির খবরে যখন তারা শুনতেন দেশের মানুষ বীর বিক্রমে লড়ছে, তখন তাদের রক্ত তকবক করে ফুটত। তারা জানতেন ধরা পড়লে কপালে জুটবে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অবধারিত মৃত্যুদণ্ড। কিন্তু তবুও তারা দমে যাননি, বরং মনে মনে আঁকছিলেন মুক্তির নকশা। এই যে জীবনের চরম ঝুঁকি নিয়ে তারা বেরোনোর সাহস দেখালেন, এই অদম্য দেশপ্রেম কি আপনার বুক কাঁপিয়ে দিচ্ছে? যদি দিয়ে থাকে, তবে ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর সব মোড়। আসলে এই পালানোর পরিকল্পনাটা মোটেও সহজ ছিল না। এটি ছিল এক নিখুঁত দাবার চালের মতো সূক্ষ্ম। তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে সোজা পথে সীমান্ত পার হওয়া একেবারেই অসম্ভব। তাই তারা বেছে নিলেন দীর্ঘ, বন্ধুর এবং বিপদসংকুল পাহাড়ি পথ। আফগানিস্তান হয়ে ভারতে পৌঁছানোই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এর জন্য প্রয়োজন ছিল নিখুঁত ছদ্মবেশ। তারা স্থানীয় পাঠানদের মতো ঢিলে ঢালা পোশাক জোগাড় করলেন। বহু কষ্টে জমিয়ে রাখা সামান্য কিছু টাকা দিয়ে স্থানীয় দালালদের হাত করলেন। কেউ কেউ তো এমনকি পশতু ভাষার সাধারণ কিছু শব্দ আর প্রয়োজনীয় বাক্য মুখস্থ করে ফেললেন, যাতে চেকপোস্টে কেউ হুট করে সন্দেহ না করে। তারা নিজেদের পরিচয় পুরোপুরি পাল্টে ফেলেছিলেন। সাধারণ এক বক ব্যবসায়ী বা যাযাবর সেজে তারা অন্ধকার রাতে বের হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিলেন। খাইবার পাশের সেই দুর্গম পথ ছিল যেন সাক্ষাৎ যমদূত। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সেই রুক্ষ ও পাথুরে পাহাড়ি এলাকা পার হওয়া
কোনো সাধারণ মানুষের কাজ নয়। তারা রাতের অন্ধকারে সুযোগ নিতেন এবং দিনের আলো ফোটার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যেতেন। দিনের বেলা পাহাড়ের গুহায় বা ঘন ঝোপঝাড়ে লুকিয়ে থাকতেন তারা। কনকনে হাড় কাঁপানো শীত আর বুনো জানোয়ারের ভয় তো ছিলই, তার ওপর ছিল স্থানীয় দুর্ধর্ষ ডাকাতদের উপদ্রব। দিনে প্রায় ২০ থেকে ৩০ মাইল করে পাথুরে পথে হাঁটতে হতো তাদের। অনেক কর্মকর্তার সাথে ছিল তাদের ছোট ছোট দুগ্ধপোষ্য সন্তান আর বয়স্ক বাবা মা। একবার ভাবুন তো, একটা ছোট বাচ্চার কান্নার সামান্য শব্দ যদি কোনো পাকিস্তানি টহলদার দদলের কানে যেত, তবে সেখানেই সব শেষ হয়ে যেত। কিন্তু কি এক অদ্ভুত মায়ায় সেই অবুঝ শিশুগুলোও যেন বুঝতে পেরেছিল যে তাদের একদম চুপ থাকতে হবে। কিন্তু আসল বিপদটা তখনও বাকি ছিল, যখন তারা আফগান সীমান্তের ঠিক কয়েক গজ দূরে ক্লান্ত শরীরে দাঁড়িয়েছিলেন। রাতের বেলা হঠাৎ দূরে দেখা গেল উজ্জ্বল টর্চের আলো। একদল পাকিস্তানি সেনা নিয়মিত টহল দিচ্ছে। সবার হৃৎপিণ্ড তখন যেন গলার কাছে চলে এসেছে। তাদের বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ শোনা যাচ্ছিল। যদি এই মুহূর্তে ধরা পড়েন তবে নির্ঘাত মৃত্যু। ঠিক সেই মুহূর্তে এক পাকিস্তানি গার্ড তাদের দিকে এগিয়ে এসে কর্কশ গলায় পরিচয় জানতে চাইল। দলের একজন নেতা, যিনি বেশ সাবলীল প্রসূত জানতেন, তিনি খুব শান্তত মাথায় স্থিরভাবে উত্তর দিলেন যে তারা স্থানীয় কুচি সম্প্রদায়ের মানুষ, ব্যবসার কাজে দূরের গ্রামে যাচ্ছেন। গার্ডের চোখ ছিল অত্যন্ত তীক্ষ্ণ। সে টর্চের আলো ফেলল প্রত্যেকের মুখের ওপর। সেই কয়েক সেকেন্ড যেন কয়েক যুগ বলে মনে হচ্ছিল সবার কাছে। শেষ পর্যন্ত পরম করুণাময় আর ভাগ্যের জোরে গার্ড তাদের ছেড়ে দিল। ভাবুন তো, 1 সেকেন্ডের ভুলে হয়তো আজ আমাদের ইতিহাস অন্যরকম হতো। এই বীরদের প্রতি যথাযথ সম্মান জানাতে কমেন্টে জয় বাংলা লিখতে একদম ভুলবেন না। এই অভিযানে গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের মতো কিংবদন্তি পাইলটদের কথা আমাদের সব সময় শ্রদ্ধার সাথে মনে রাখতে হবে, যারা পাকিস্তান বিমান বাহিনীর সেরা অফিসার হয়েও দেশের টানে সবকিছু মায়ার ত্যাগ করে পালিয়ে এসেছিলেন। কোনো কোনো দলে থাকা স্থানীয় গাইডরা মাঝপথে টাকার লোভে বেইমানি করতে চেয়েছিল, এমনকি ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। কিন্তু বাঙালি অফিসারদের দৃঢ়তা আর উপস্থিত বুদ্ধির কাছে তারা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। দীর্ঘ কয়েকদিনের অনাহার, অনিদ্রা আর মাইলের পর মাইল পথ চলার পর যখন তারা কাবুলের মাটিতে পা রাখলেন, তখন তাদের শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। কিন্তু মনের জোর ছিল হিমালয় পাহাড়ের মতো অটল। কাবুলে ভারতীয় দূতাবাসে পৌঁছানোর পর যখন তারা প্রথম নিরাপদ আশ্রয় আর আশ্রয়ের আশ্বাস পেলেন, তখন অনেক শক্ত সামর্থ্য সামরিক অফিসারের চোখের জলও আর কোনো বাঁধ মানেনি। তারা একে অপরকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদেছিলেন। কাবুল থেকে নয়াদিল্লি আর সেখান থেকে সোজা রণাঙ্গন। এই অফিসাররা যখন ভারত হয়ে বাংলাদেশে পৌঁছলেন, তখন মুক্তিবাহিনীর মনোবল এক লাফে 1000 গুণ বেড়ে গেল। তারা শুধু একা আসেননি, সাথে নিয়ে এসেছিলেন পাকিস্তানি সামরিক কৌশলের গোপন ও অতি গুরুত্বপূর্ণ সব তথ্য। এই বীর সেনানীরাই পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী গঠন করেন এবং দেশের বিভিন্ন সেক্টরে যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দেন। তাদের এই পালিয়ে আসা শুধু একটি সাধারণ পলায়নের গল্প নয়, এটি ছিল শত্রুর দুর্গে বসে শত্রুর চোখে ধুলো দিয়ে ছিনিয়ে আনা এক অনন্য বিজয়। তাদের এই অবদান ছাড়া যুদ্ধের গতিপথ হয়তো অন্যরকম হতে পারত। সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন তারা শেষবারের মতো পাকিস্তানের দিকে তাকিয়েছিলেন, তখন তাদের মনে
কোনো আক্ষেপ বা ভয় ছিল না। ছিল শুধু এক বুক প্রশান্তি আর জয়ের আনন্দ। কারণ তারা জানতেন, বন্দুক বা দেয়াল দিয়ে মানুষের শরীরের স্বাধীনতা হয়তো সাময়িকভাবে কেড়ে নেওয়া যায়, কিন্তু মনের স্বাধীনতা আর স্বদেশের টানকে কখনো কোনো শিকল দিয়ে বন্দী করা যায় না। এই বীরেরা আমাদের শিখিয়ে গেছেন, যখন পিঠ দেয়ালে থেকে যায় তখন সাহসী মানুষের একমাত্র কম্পাস হিসেবে কাজ করে। আজ যখন আমরা স্বাধীন দেশের মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নেই, তখন যেন একবার হলেও পরম শ্রদ্ধায় মনে করি সেই ছদ্মবেশী মানুষদের কথা, যারা আমাদের জন্য মৃত্যুকে তুড়ি মেরে পালিয়ে এসেছিলেন এক বিশাল বন্দিশালা থেকে। সেই পাহাড়ি পথ আজও আছে। হয়তো সেই ধুলোবালিতে এখনও মিশে আছে আমাদের অগ্রজদের ঘাম, রক্ত আর দুশ্চিন্তার ছাপ। তাদের সেই মহান আত্মত্যাগ আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। এই অসীম সাহসী মানুষদের বীরত্ব গাথা আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের চেয়েও তা রক্ষা করা অনেক বেশি কঠিন, আর সেই রক্ষার জন্য প্রয়োজন ঠিক একই রকম অদম্য সাহস আর দেশপ্রেম। আজকের এই কাহিনী আপনাদের কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের একটি মন্তব্য আমাদের নতুন নতুন ইতিহাস তুলে ধরতে অনুপ্রাণিত করে। জয় বাংলা।